আসসালামু আলাইকুম, আমি নিলয় হাসান মিলন। এই যে পাসপোর্ট নিয়ে যে কথাটা বলতেছে, এমন কত যে প্রবাসী আছে, কত হাজার হাজার প্রবাসী আছে এই ধরনের সমস্যায় পড়ে। আমি মালয়েশিয়ান প্রবাসী। সবাই কেমন আছেন? অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, কারণ শেয়ারটা দরকার ভাই। সব দিক দিয়া বাংলাদেশের সবটা দিক দিয়া যেন পরিবর্তন হয়ে যায়গা, সব দিক থেকে, সব চাল ডাল তেল নুন পাসপোর্ট ইত্যাদি এয়ারপোর্ট। আরে ভাই, আমরা হইতাছে রেমিটেন্স যোদ্ধা। কষ্ট লাগে ভাই, প্রচণ্ড কষ্ট লাগে। এয়ারপোর্টে গেলে 70,000, 80,000, 50,000 টাকা দিয়ে টিকিট দিয়ে বাংলাদেশ আঙ্গ যাইতে হয়। যে বাংলাদেশে আমরা রেমিটেন্স পাঠাই, সেই বাংলাদেশে আমাদেরও যাইতে 60, 70, 1 লাখ যার থেকে যা লইতে পারে। ঠিক আছে, আমরা আসি এখন মরার মতো। আঙ্গ মরার লাশটা যাইতে কষ্ট হয়ে জায়গা। আমরা প্রবাসী, আরে বাপ রে বাপ, প্রবাসীরা টাকা পাঠাও, প্রবাসীরা টাকা পাঠাও, প্রবাসীরা টাকা পাঠাও। আঙ্গ অবস্থা কি হইব? আঙ্গ লইয়া কে চিন্তা করব? আঙ্গ সুবিধা অসুবিধা কে দেখব? ওই যে উপরাল্লা আছে না, ওই যে উপরাল্লা, উপরাল্লা ছাড়া কেউ নাই। নাই নাই, কেউ নাই, কেউ নাই রে ভাই, কেউ নাই। এরম সরকার আহুক যে সরকারে একবারে বাংলাদেশের নুন থেকে শুরু কইরা এই যে সবজির দাম কমে গেছে গা, সবজির দাম কমে গেছে গা। আচ্ছা, সবজি বুনতে যে সার লাগে, এই সারের দাম অনেক বেশি। আমার আব্বাই কৃষক, সে ধান বনে আমাদের খাওয়ার জন্য, আমরা খাই, আব্বাই খায়, আমাদের ফ্যামিলি মানুষ খাওয়ার জন্য। আমরা বেচার জন্য বুনি না, আমরা নিজেরা খাওয়ার জন্য বুনি ধান। ছোট্ট একটা বোতল 1500, 1600, 3000, 4000, এই প্যাকেট ওই প্যাকেট খেতে দিতে হয়। এইভাবে কত কত দেখি 20-30 হাজার টাকা জায়গা। যদি আমরা বেচিও, তো যদি 20-30 হাজার টাকা সামান্য একজন কৃষকের কাছ থেকে যদি ওষুধ পানি কিনতে জায়গা, 2 লোকটা কেমতে সেই ধানটারে বিক্রি করব, তারও তো একটা লাভ আছে। এতদিন 3 মাস 4 মাস কষ্ট করার পরে তো তারও একটা মজুরি আছে, তারও তো একটা লাভ আছে। সেই লাভটা আইব কই থেকে বেটার? আইব কই থেকে? এই দেশটার মাটির থেকে নিয়া আকাশে ওরা পর্যন্ত জেনে যা আছে, আমি মনে করি বাংলাদেশ সরকার সব চেঞ্জ করুক। সব সব দালাল শিলি দিয়া মুখ বন্ধ করুক। অনেক খাইছে, আর খাওয়া দরকার নাই। আসসালামু আলাইকুম।